এবার আয়নাগরের সব কথা প্রকাশ করে দিলেন আমির হামজা সাহেব। কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। উনি এই তিনজনকে রেখেছিল এক জায়গায়, দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা দুইজন কারারক্ষী, তাও হিন্দু, দেবদোলাম আর সুব্রত। ওর কাছে আলো মনে জালে মনে। ও আরো কড়াকড়ি করতো যে হুজুর যেন কারোর দিকে তাকাতেও না পারে। আমরা সকালের খাবার, দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি আর আমি, এই তিনজন, আর মাওলানা ফখরুল ইসলাম, এই চারজন ছিলাম পাশাপাশি। আমরা পরে মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি, মুন্সিগঞ্জে বাড়ি, আর একজন ছিল মনির হোসেন কাশেমি হাফিজাহুল্লাহ। এই 6 জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায়। শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে, কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে যেরকম মশা সেরকম দুর্গন্ধ, কারণ নিচতলায় বহু কষ্ট দিয়েছিল। এই লোকটাকে মাওলানা মামুনুল হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে, যে পানি গরম করে যেটা দিয়ে ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমার এই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই 2 জনকে উনি 3টা বছর খাওয়িয়েছে। আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় ছোটটায় প্রায় 10 দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। আর বেগ যেটা বড়, যেটা ওটা তো আরো কঠিন। কারো কারো এত বড় বড় নখ হয়ে যায়। এই চুল দাড়ি গোঁফ, কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 14 বছরও পড়ে আছে, কেউ জানে না। এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি।